হ্যালো ফ্রেন্ড, আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে আজকে একটি রেসিপি নিয়ে। এই শীতের মরশুমে নানান ধরনের সবজি পাওয়া যায়, আর সবজি খেয়েও কিন্তু ভীষণ মজা। এক এক দিন এক এক ধরনের সবজি কিন্তু আমরা খাই, তার মধ্যে নানান ধরনের শাকও পাওয়া যায়। আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো সজনে ফুল। সজনে ফুলের একটি রেসিপি নিয়ে এসেছি। অনেকেই সজনে ফুল বড়া করে খায়, আর আমি আজকে তোমাদের সামনে করে দেখাবো সজনে ফুলের ভাজা। সজনে ফুল খেতে যে এতটা ভালো লাগে, একবার না খেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। এখন বাজারে প্রচুর পরিমাণে সজনের ফুল পাওয়া যায়। সজনে ফুলের কিন্তু প্রচুর দাম, প্রায় 200 টাকা কিলো সজনে ফুল। আর গ্রামে গঞ্জে এমনিতেই অনেকের গাছেও কিন্তু সজনে হয়। সজনে পাতা যেমন আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, সকলেই জানো প্রেশারের জন্য কিন্তু সজনে পাতা ভীষণ ভালো। তো সজনে ফুলও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। প্রথমে সজনে ফুলগুলোকে কয়েকবার আমি জল দিয়ে ধুয়ে নেব, কারণ সজনের মধ্যে কিন্তু সজনে ফুলের মধ্যে প্রচুর পরিমাণে পোকা থাকে, আর সবুজ সবুজ ছোট ছোট পোকা থাকে, যা কিন্তু চোখে দেখা যায় না। সেই জন্য খুব ভালো করে কিন্তু বেছে নিতে হবে। তো সজনে ফুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে সেগুলোকে একটা একটা করে বেছে নেব। সজনে ফুলগুলো বেছে নিলেই হবে, আর কাটার কিন্তু কোনো দরকার পড়ে না, কারণ সজনে ফুলগুলো এমনিতেই ছোট ছোট হয়। তো সজনে ফুলগুলোকে খুব ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিলাম। সজনে ফুল ভাজা এত ভালো লাগে যে এক থালা ভাত কিন্তু তোমরা সজনে ফুল দিয়েই কিন্তু সজনে ফুলের এই রেসিপি দিয়ে খেয়ে ফেলবে। ভীষণ সুন্দর এই রেসিপি, একবার তোমরা বাড়িতে করে দেখো। সজনে ফুল অনেকেই জানে না যে এত ভালো লাগে খেতে। একটা ফ্রাই প্যান চাপালাম গ্যাসে, তার মধ্যে নিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। আমি এটা সর্ষের তেল দিয়ে করেছি, কারণ এই রেসিপি সর্ষের তেল দিয়েই ভালো লাগে। তেলটা একটু গরম হয়ে গেলে আমি তার মধ্যে নিয়ে নেব কালো জিরে 1/2 চামচ পরিমাণ, 3-4টে কাঁচা লঙ্কা সরু সরু করে কেটে আমি তার মধ্যে দিয়ে দিলাম। তো এই রেসিপিতে কাঁচা লঙ্কা দিলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে, তাই আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই রেসিপি একটু ঝাল ঝাল হলে কিন্তু ভীষণ ভালো লাগে ভাতের সাথে মেখে খেতে। তাই তেল আর কালো জিরাটা যখন একেবারে গরম হয়ে যাবে, তখন কিন্তু কাঁচা লঙ্কাটা আমি ছোট ছোট করে কুচো করে এর মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু ভালো করে কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখানে আমি নিয়ে নিলাম রসুন কোয়া। আমি এখানে হাফ রসুন, মানে একটা গোটা রসুনের হাফ নিয়েছি, আর ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। রসুন দিলেও এই রেসিপিটা ভীষণ ভালো লাগে খেতে। যারা নিরামিষ খায় তারা নিরামিষও করতে পারে, তো আমি এখানে রসুন পেঁয়াজ দিয়ে করব। রসুনটা দিয়েও কিন্তু একটু ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি, একেবারে কিন্তু পুড়িয়ে দেব না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। রসুনটা দিয়ে একটু লালচে করে ভেজে নেব। তারপর এখানে নিয়ে নিলাম আমি এখানে হাফ বাটি পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও রসুন পেঁয়াজ খুব ভালো করে একটু লালচে করে ভেজে নিচ্ছি। তো এইভাবে পেঁয়াজ, রসুন আর লঙ্কাটাকে একটু লালচে করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে সজনে ফুলের এই রেসিপি করতে পারো। তাছাড়া সজনে ফুল আরও অনেকে অনেকভাবেই খায়। অনেকে সেটিকে ভর্তা করেও খায়, কিংবা বড়া করেও খায়, কিন্তু আমি আজকে ভাজাই করব। আর ভাজা দিয়ে ভীষণ ভালো লেগেছিলো ভাতের সাথে। তোমরা একবার নিশ্চয়ই বাড়িতে ট্রাই করে দেখবে। তো পেঁয়াজটা দেখো আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি। এইভাবে লালচে করে পেঁয়াজটা আমি ভেজে নিলাম। পেঁয়াজ রসুনটা তেলের সাথে কিন্তু একটু লালচে করে আমি ভেজে নেব। আর অনেকে অনেকভাবেই সজনে ফুল খাই। সজনের ফুলের মধ্যে কিন্তু একটু আলু কুচি করে দিলে ভীষণ ভালো লাগে। তো আমি এখানে একটা বড় সাইজের আলু ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজ রসুনটা একটু যখন লালচে হয়ে যাবে, তখন আমি সেই আলুটা তার মধ্যে দিয়ে দেব। আলু দিয়ে তারপরে তার মধ্যে একটু দিয়ে দেব লবণ টেস্টের জন্য। যতটা ফুল আছে সেই হিসাবেই কিন্তু লবণ আমি ছড়িয়ে দিচ্ছি। লবণ আর কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দেব। আলুটাকে খুব ভালো করে কিন্তু প্রথমে ভেজে নিতে হবে, নাড়াচাড়া করে। আলুটা যখন একেবারে ভাজা হয়ে যাবে খুব ভালো করে, তারপরে কিন্তু ফুলটা দেব। তো এইভাবে আলুটাও আমি পেঁয়াজের সাথে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। আলুটা ভাজতে ভাজতে দেখবে যে একেবারে সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি সজনের ফুলটা এর মধ্যে দেব। আলুটাকে নাড়াচাড়া করতে করতেই দেখবে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে।
আলুগুলো নাড়াচাড়া করতে করতে একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমি সজনে ফুলটা তার মধ্যে দিয়ে দিলাম। সজনে ফুল দিয়ে কিন্তু আর আমি লবণ দেব না, কারণ পরিমাণ মতো লবণ আমি প্রথমেই দিয়ে দিয়েছি। এইবার সজনে ফুলটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে। সজনে ফুলটা কিন্তু দিয়ে নাড়াচাড়া করে কয়েক মিনিটের জন্য একটু ঢাকা দিতে হবে, তা না হলে কিন্তু সজনে ফুলটা একটু শক্ত টাইপেরই, একেবারে গলে যায় না। তাই সজনে ফুলটা দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করে একটু ঢাকা না দিলে সজনে ফুলটা সেদ্ধ হবে না। এইভাবে 2-3 মিনিট আমি ঢাকা দেব। ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে বার কয়েক একটু ঢাকা দিয়ে দিলে কারণ সজনে ফুলটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এই রান্নায় কিন্তু একেবারে জল দেব না, জল দিলে কিন্তু ভালো লাগবে না, তখন কিন্তু একটু প্যাচে হয়ে যাবে, যা কিন্তু ভাতের সাথে মেখে খেতে ভালো লাগবে না। দেখো আমি ঢাকা তুলে দুই একবার আমি একটু নেড়েছিলাম, তারপরে আবারও ঢাকা দিয়েছিলাম। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে সজনেটা আলুর সাথে খুব ভালোভাবে মিশে যাবে আর ভাজাও হয়ে যাবে। তো এইভাবে সজনে ফুলের ভাজা একবার হলেও তোমরা করে দেখবে, ভীষণ সুন্দর লাগে খেতে। তো এইভাবে সজনে ভাজাটা হয়ে গেল। আমি এর সাথে একটা জিনিস মিশিয়ে নেব, যা দিলে কিন্তু সজনে ফুলের শাকটা আরও অপূর্ব লাগে খেতে। সজনে ফুলের ভাজাটা কিন্তু দারুণ লাগে খেতে। আর সজনের শাকও কিন্তু ভীষণ ভালো লাগে, তোমরা বাড়িতে একবার সজনের শাক করে দেখবে কতটা ভালো লাগে খেতে। তো আমার রান্নাটা হয়ে গেছে। নামানোর আগে আমি এখানে দিয়ে দেব 2 চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এইভাবে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ আমার একটুখানি তেল আরও দরকার ছিল। আর একটুখানি তেল দিয়েও কড়া করে ভেজে নিলাম। নামানোর আগে আমি যে জিনিসটি দেব বলেছিলাম সেটি হচ্ছে কাসুন্দি। আমি এখানে 2 চামচ পরিমাণ কাসুন্দি দেব। কাসুন্দি দিয়ে গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি, কারণ গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকলে পুড়ে যেতে পারে। তাই গ্যাসটাকে আমি বন্ধ করে কাসুন্দি দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যদি সজনে ফুলের ভাজা করার সময় সামান্য একটু কাসুন্দি মিশিয়ে নাও, তাহলে গরম ভাতের সাথে কিন্তু অপূর্ব লাগে খেতে। আর এই শীতের মরশুমে কিন্তু এই বসন্তকালে সজনে ফুল প্রচুর পরিমাণে হয়। গ্রামে গঞ্জে বিশেষ করে বাড়ির আনাচে কানাচে সজনের ফুল পাওয়া যায়। আর যদি না পাওয়া যায় তাহলে কিন্তু বাজারে তোমরা পেয়ে যাবে। আর চেষ্টা করবে টাটকা সজনের ফুলটা নেওয়ার, তাহলে কিন্তু বেশি টেস্টি হয় খেতে। তো এই ছিল আজকের আমার সুন্দর এই রেসিপি। গরম ভাতে একবার তোমরা এই সজনে ফুল দিয়ে ভাত খেয়ে দেখবে, তাহলে কিন্তু আর অন্য কোনো পদ লাগে না। এক থালা ভর্তি ভাত কিন্তু নিমেষের মধ্যে শেষ হয়ে যায়। সকালে চেটেপুটে মেখে খাবে এই সজনে ফুলের দিয়ে ভাত, শুকনো ভাত মেখে খাবে। এই ছিল আজকে আমার রেসিপি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার স্কিন কেয়ারগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আরও সুন্দর সুন্দর টিপস আমি তোমাদের সামনে নিয়ে আসব, যা আমাদের ত্বকের জন্য, চুলের জন্য ভীষণই উপকারী। আর আমাকে অবশ্যই তোমরা কিন্তু একটু সাহায্য করো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আর সাবস্ক্রাইব অবশ্যই